দেখুন এখানে সাউন্ড নেই কিন্তু লাইট অ্যান্ড ফাউন্টেন আছে, যেটা লাইট অ্যান্ড সাউন্ড বলে। এই যে মা ঢুকছে সবে, দেখুন। উরে বাপরে, আচ্ছা আচ্ছা ঢুকতে দাও ঢুকতে দাও, এসো 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 এসো। নমস্কার, নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত। আজ 16ই মে শুক্রবার, এখন বিকেল 5টা। দেখতেই পাচ্ছেন সেজেগুজে রেডি হয়েছি, যাচ্ছি এখন মেয়ের বাড়ি। দুদিন ছুটি পাওয়া গেল, তো মেয়ের বাড়ি ঘুরে আসছি। আপনারাও অবশ্যই সঙ্গে থাকবেন। আজকের ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে, কারণ হচ্ছে মেয়ের বাড়ি যাওয়া মানেই কিছু খাওয়া দাওয়া, কিছু আনন্দ, কিছু ঘোরাফেরা, এইসব তো লেগেই থাকবে। তাই জন্য আপনারা সাথে অবশ্যই থাকুন। আবার এখন তো ট্রেন ধরবো, তো ট্রেন থেকে নেমে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ট্রেন থেকে নেমে পড়েছি, একটু হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে একটু মিষ্টি কিনবো, কিনে নিয়ে তারপর যাব। মিষ্টির দোকানের সামনেই এসে গেছি, ওখানে মিষ্টি নেবো, নিয়ে তারপর রিকশায় উঠবো। মিষ্টি কিনে নিয়ে রিকশায় উঠে পড়েছি, এবার রিকশা করে যাচ্ছি। তো চলুন একেবারে বাড়ির সামনে গিয়ে দেখা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। মা যেমনি আপনাদেরকে বলেছে যে মা আজকে আমাদের এখানে আসছে, থাকবে এখন দুদিন। সো মা চলে এসছে, আমাকে ফোন করেছিল যে স্টেশনে অলরেডি নেমে গেছে, অন দ্য ওয়েতে আছে, আসছে। তো মা ঢুকলেই আপনাদের সাথে সেটা ভাগ করে নেব। এখন এখানে ফোনজো অপেক্ষা করছে। চলো, কে এসছে কে এসছে দেখি। এই যে মা ঢুকছে সবে, দেখুন। উরে বাপরে, আচ্ছা আচ্ছা ঢুকতে দাও ঢুকতে দাও, এসো 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 এসো। আচ্ছা আচ্ছা এসো 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 এসো। উরে বাপরে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ফনজোস ফার্স্ট রিয়াকশন। নীল গেছিল নিচে মাকে রিসিভ করতে। এই মা এসছে এই মাত্র, আর ফোনজো তো মানে ঢোকা মাত্রই তার রিয়াকশন তো দেখতেই পেলেন আপনারা, মানে পাগলের প্রলাপ একদম। কনস্ট্যান্ট অ্যান্টেনা নড়ে চলেছে, কনস্ট্যান্ট, এটা হচ্ছে খুশির অ্যান্টেনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতদিন তো দেখেছে। আচ্ছা ঠিক আছে, আসো আসো আসো, নাবো নাবো। হ্যাঁ, কে এসছে কে এসছে কে এটা কে এসছে এটা? ভালো করে চিনে নিচ্ছে যে আমার সেই চেনা গন্ধটা তো। যা ও আগেই বুঝে গেছে। সেই সেই কি হয়েছে? যাই হোক, আপনাদেরকে তো দেখালাম মা এসছে, এখন বসে আছে, আমরা এখন একটু গল্প গুজব করব। তো আগে আগে কি করি সব আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখন বাজে 7:30। মা তো এই 7টা নাগাদ এলো। তো মা আসার সময় আপনারা দেখেছেন যে হাতে মায়ের মিষ্টি প্যাকেট ছিল। তো মা আমাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসছে, বারবার করে বারণ করলেও সে তো শুনবে না। যাই হোক, নিয়ে এসছে। আমি এখন প্লেট টেট রেডি করছি, সেগুলোই দিই মা আর আমার শাশুড়িকে, দুজনকেই একসাথে দিই। নীল একটু বেরোলো, ও আসবে একটু পরে। তো আমরাও তখন খাবো আর কি, আমি আর ও তখন খাবো। তো আপাতত আমার শাশুড়িকে আর মাকে দিই, ওরা খাক। হাতের সামনে আর ট্রে খুঁজে পাচ্ছি না, তাই জন্য প্লেটের মধ্যেই আপাতত দিয়েছি। আর মা তো নিজেরই মানুষ, তার সাথে তো ফর্মালিটি কিছু নেই, তো চাই আপাতত দিয়ে দিই। এই যে এনারা এখন সন্ধ্যের জল খাবার খেতে বসেছেন, তো এনারা খাক, তারপর আবার পরে আপনাদের সাথে কথা হচ্ছে। চা খাওয়া হয়ে গেছে, স্ন্যাক্স আর চা। এখন বসে একটু গল্প করছি। এই যে মেয়ে এখন চা নিয়ে বসেছে, আমাদের সব চাটা দেওয়া হলো, স্ন্যাক্স দেওয়া হলো, তারপর ও এখন চা নিয়ে বসেছে।
আমরা এখন একটু গল্প করছি। তো এখনো চেঞ্জ ফেঞ্জ কিছু করিনি। আসলে সামনে একটা পার্ক আছে না ওদের বাড়ির সামনে, সেখানে আমি কোনোদিন আমরা যাইনি। ব্লগে একবার দেখিয়েছিলাম আপনাদেরকে সেই পার্কটা। ফলজোকে একবার নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে বলেছিলাম যে ওকে ওখানে মানে পেটস আর অ্যালাউ করছে না ওখানে, তাই আমরা আর কখনো নিয়ে যেতে পারিনি ওখানে ফলজোকে। তা যাই হোক, মাকে ওই পার্কে মানে বাট হিউম্যানস তো অ্যালাউ, খুব সুন্দর সাজানো গোছানো। আমি এর আগে তো কোনোদিন যাইও নি ওই জায়গাটায়। সেই তো সেই জন্য ওই বাড়ির কাছাকাছি আজকে যেহেতু এসেছি, সেই জন্য একটু গল্প গুজব করারই বেশি মুড আছে আর কি আজকে। তো সেই জন্য একটু কাছাকাছি ওই হাঁটতে হাঁটতে একটু যাব ইচ্ছা আছে। তো নীল আবার একটু বেরিয়েছে, কাজে একটু বেরিয়েছে দরকারে। তো আবার কখন আসে তারপর নির্ভর করছে, কারণ পার্কটা তো আবার বন্ধ হয়ে যাবে 9টায়। তো তার আগে যদি আমরা বেরোতে পারি তাহলে যাব, নাহলে হয়তো কালকে যাব। তাই জন্য এখন একটু গল্পর মুডে আছি, তো মেয়ে চা খেতে খেতে একটু গল্প হোক একসাথে। সেই Much later. এইবার একটু বেরোবো আমরা, ওই সামনে পার্কটায় যাব। তো পার্কে মানে খুব শর্ট টাইম নিয়ে যাচ্ছি, সেই জন্য পার্কে হয়তো আর ব্লগ করা হবে না। তার জন্য ঘুরে এসে আবার কেমন কি ঘুরলাম সেটা বরং আপনাদের জানাবো। মেয়েও এখন রেডি হচ্ছে, তো চট করে আমরা সামনের এই পার্কটা থেকে একটু ঘুরে আসি। কিরকম হাওয়া দিচ্ছে বলো? খুবই হাওয়া দিচ্ছে, পার্কের সামনে এসেও গেছি, চুল উঠছে দেখে বুঝতেই পারছেন কিরকম হাওয়া দিচ্ছে। তো খুব বেশি সময় নেই হাতে, ওই জন্য ঢুকে পড়ি পার্কে, চলুন তাহলে। হ্যাঁ, 9টায় এটা বন্ধ হয়, অলমোস্ট এখন 9:15 বাজতে যায়। তো এখন ভিতরে লোকজনও আছে। এখানে সাউন্ড নেই কিন্তু লাইট অ্যান্ড ফাউন্টেন আছে, যেটা লাইট অ্যান্ড সাউন্ড বলে। লাইট অ্যান্ড ফাউন্টেন আছে উইদাউট সাউন্ড। হ্যাঁ, টোটাল অ্যাম্বিয়েন্সটাই এখানে আমরা একটা ব্লগ দেখিয়েছিলাম, পঞ্জকে নিয়ে এসেছিলাম। আপনাদের জন্য লিঙ্কটা না হয় দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। কেমন লাগছে বলো পার্ক? হাওয়াটার জন্য বেশি ভালো লাগছে, বেশ গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো একদম। সেই যাই হোক, আমরা এখানে একটু এনজয় করি, এখানে শোভা কি বলো মা? একদম এখানে শোভা একটু এনজয় করে নি, একটু তারপর বসি, হ্যাঁ পার্কের সিটগুলো অনেক ফাঁকা রয়েছে, হ্যাঁ হ্যাঁ একটু বসি, আমরা একটু টুকটাক একটু গল্প করে নিই। হ্যাঁ, একটু হাওয়া খেয়ে নিই, হাওয়া সব থেকে খেয়ে বড় নিই, কথা। তারপর আবার বাড়ি ফিরে আপনাদের সাথে দেখা হচ্ছে। পার্ক থেকে তো ফিরে এসেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেল। তারপরে সে ডিনার তৈরি হলো, তারপর গরম বলে আমরা পরপর সবাই ফ্রেশ হলাম, গা পা ধুলাম। এইবার আমরা খেতে বসবো, এখন 10:30। ডিনার রেডি হয়ে গেছে, আমরাও ফ্রেশ হয়ে গেছি। তো যেহেতু এখন আমরা ডিনার করতে বসবো, তাই জন্য আর ব্লগ করা যা হবে না। আবার আপনাদের সঙ্গে কাল সকালে দেখা হবে। The next morning. গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে পরের দিন সকাল। আসলে কাল রাতে তো খেয়ে দিয়ে গল্প গুজব করে শুয়ে পড়েছি, মানে যা হয়, কালকেই তো সবে এসছি, সেই জন্য অনেক গল্প জমেছিল। তো যাই হোক, আমি মেয়ে জামাই সবাই একসাথে অনেক রাত পর্যন্ত গল্প গুজব হয়েছে, তখন ওই জন্য আর ব্লগ করা হয়নি। তারপর তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, তাই জন্য আজকে এই সকালে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন বাজে 7:45, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন চা খাবো, তারপর আবার টিফিন, তারপর লাঞ্চ, এসব পরপর চলবে। তো আপনাদের তাহলে দেখাই যে কে কী করছে এখন সকালবেলা। চা নিয়ে বসেছি খেতে, বেয়ান দিদি চা করে দিলেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়াটা অভ্যেস, সেই জন্য আগে চাটাই নিয়ে বসলাম। এবার আয়েস করে চাটা খাই। এখন তো এখানে আছি, তাই জন্য কাজের আমার কোনো তাড়া নেই। বাড়িতে থাকলে খুব বেশি আয়েস করে চা খাওয়া যায় না, সকাল থেকেই ভেবে নিতে হয় যে কী কী কাজ করবো, কখন কী করবো, তো চটপট চাটা খেয়ে নিতে হয়। তো এখানে সেই ব্যাপারটা নেই, সেই জন্য একটু আয়েস করে চাটা খাই। আর মেয়েও সব টিফিনের জোগাড় করছে, ফঞ্জোর খাবারের জোগাড় করছে। তো ও হয়তো পরে চা খাবে, তো আমি একাই এখন চাটা খাই আপাতত।
ঠান্ডা হয়ে যায়নি তো? না না ঠিক আছে। ঠিক আছে, খেয়ে নাও চাটা। বাজে এখন 9:24। এই যে সব টিফিন এসে গেছে, এইবার আমরা টিফিন খাবো। মেয়েও ওই সব জোগাড় করছে টিফিন দেবে বলে। এইবার কি রে এগুলো কি এনেছে প্যাকেটে? এগুলো হচ্ছে তোমার ঢাকাই পরোটা। বাবা, বিশাল বিশাল মানে বড় বড় আর কি। আপনাদের তাহলে- দেখাচ্ছি দাঁড়ান। তাহলে তো লাঞ্চ লাগবে না, এটাই মনে হচ্ছে সারাদিনের মতো চলে যাবে। তার সাথে মায়ের আনা মিষ্টি, কাজেই অসুবিধে কিছু হবে না। এই যে মায়ের আনা মিষ্টি, সাথে হচ্ছে ঢাকাই পরোটা। এই যে নীলই হচ্ছে খাবার সবার জন্য বাড়ছে, কারণ এই ঢাকাই পরোটা আমি কখনো খাইনি। তো কিভাবে মানে ও বললো যে তরকারিটা নাকি ওপরে দিয়ে খেতে হয়, তো আমার সত্যি জানা নেই যে এটা কীভাবে খায়। তো ওই জন্য ওকেই বললাম যে তুমি করে দেখাও যে কিভাবে কি ইয়ে করে। বাবা এ তো হিউজ, একটা খেলেই তো পেট ভরে যাবে। ব্যাস ব্যাস, আবার যখন লাগবে তখন দিও। একটা প্লেট রেডি হচ্ছে, আমরা 4 জনেই এখন খাবো, তো 4টে প্লেটই রেডি হবে। হ্যাঁ, এটা মাঝখানে ব্রেক করে তারপরে ব্রেক তো করাই গেছে, মানে আরো আরো এই করে করে যখন খেতে। খাবে তখন সেটাকে ব্রেক করে চার পাঁচ ভেঙে ভেঙে খেতে হবে। একদিক চারদিক ভেঙে তারপরে ও, মিশিয়ে মিশিয়ে খেতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। প্লেটগুলো তুমি রেডি করে ফেলো, তুমি যখন করছো ভালো করে তুমি করে ফেলো। ফ্যানও বন্ধ আছে, ছোলার মিষ্টির ডাল, প্যাকেটটা সরিয়ে নাও। হ্যাঁ, ছোলার ডাল। ছোট আলু তরকারি ও, মিষ্টি মিষ্টি হয় না কি মানে ইয়ে? তরকারিগুলো ডিপেন্ড করে এক একটা জায়গার মিষ্টি হলে আই সাপোজ বেশি ভালো লাগবে না খেতে। হ্যাঁ, মিষ্টি সম্ভবত হবে। ছোলা আলু দিয়ে তো এটা মিষ্টি মিষ্টি হবে। ভিতরে ঢুকিয়ে খেতে হতে হয়। আরে নান না, এটা ভেতরটা তো ভেতরটা দিয়ে রয়েছে, উপরটা জলগুলো বার করছে। আরে একটাতেই সব বেশি দিয়ে দিও না, বাকিগুলো লোকে খাবে তো। এখন বাজে 9:30, আমরা খেতে বসছি। আজকে নীল স্পেশাল তো বললাম নিয়ে এসছে, তো খেতে বসে যাচ্ছি। আপাতত খেয়ে টেয়ে নিই আমরা, তারপরে এর সাথে কিন্তু মায়ের আনা মিষ্টি আছে। এই যে সাইজগুলো দেখুন, পুরো একদম বোম্বাই সাইজ। মোটামুটি একটা খেলে এখন দুপুর 2টো পর্যন্ত নিশ্চিত খিদে পাবে। সেই এরপর যে আজকে আমরা কি করে লাঞ্চ করব কে জানে। আজকে আমাদের অন্যান্য মুভি দেখারও প্ল্যান আছে, তো কি করে আজকে লাঞ্চ কমপ্লিট করব জানি না। এনিওয়ে আপাতত সবাই খাচ্ছে, তো দেখা যাচ্ছে। তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি। আমি প্রথম স্নান টান করলাম, কারণ আমার হাতে এখন অনেক সময়, এখানে তো কোনো কাজের দায়িত্ব আমার নেই। সবাই এখন লাঞ্চের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। তো টিফিন তো যা খেয়েছি, তো পেট এখনও পুরোপুরি ভর্তি হয়ে রয়েছে, একটুও খালি হয়নি। তো সেই জন্য আমি আগে স্নান করলাম, এখন হচ্ছে 11:30 বাজে। তো এরপর সবাই একে একে যাবে, কারণ হচ্ছে যে স্নান টানগুলো একটু আগে আগেই সেরে রাখলাম, কারণ আমাদের 4টের সময় মুভি দেখতে যাওয়ার কথা, মানে 4টের শোতে আর কি। তো ন্যাচারালি 3টে সাড়ে 3টের মধ্যেই বেরোতে হবে। তো চান খাওয়াটা আগে আগে না করলে হবে না, তাই জন্য আমি বেকার মানুষ এখানে, তাই জন্য আমি আগে স্নানটা করে নিলাম। নিয়ে এখন আমি একটু বসে থাকবো, হয়তো কাগজ পড়বো কি ফঞ্জোর সাথে একটু থাকবো। আর ওরা 3 জনে জামাই মেয়ে আর আমার বেয়ান দিদি রান্নার কাজে ব্যস্ত। তো পরপর সবাই স্নান খাওয়া করবে, স্নানটা আর কি করবে। তো ওই জন্য আমি এখন বসে আছি, স্নান করে চুপচাপ বসে আছি। এই যে ফঞ্জবাবু এসে গেছে, ফঞ্জবাবুকে নিয়ে একটু সময় কাটাই। দেখ, হ্যাঁ, আমাদের স্নান টান সেরে লাঞ্চ করাও হয়ে গেছে। মাকে একটু জোয়ান দিচ্ছি এখন।
মুখ শুদ্ধি আর একটু দেবো? না এটাই ঠিক আছে। হুম। লাঞ্চ খাওয়া হয়ে গেছে, এখন বাজে 2:30। এই যে এখন জোয়ান খাচ্ছি। জোয়ান খেয়ে আবার রেডি হতে হবে, চটপট মুভি দেখতে যাওয়ার কথা আছে। বেশি আর সময় নেই হাতে, তাড়াতাড়ি রেডি হয়ে যাই, আবার তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে আমরা মুভি দেখতে যাব বলে রেডি হচ্ছি, আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছি। মেয়ে এই যে অলমোস্ট রেডি হয়ে গেছে, লিপস্টিকটা লাগানো খালি বাকি আছে। আমিও এই যে রেডি হয়ে গেছি। তো মোটামুটি সবাই এখন রেডি প্রায় হয়ে গেছি। এইবার আমরা বেরিয়ে যাব মুভি দেখতে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই যে এই নুডল টপটা ভিডিও আমি দিয়েছিলাম, দক্ষিণাপন থেকে কিনেছিলাম, সেটাই আজকে উদ্বোধন করে নিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক মুভি দেখতে যাওয়ার জন্য। সাজগোজ করা হয় না, তাই ভাবলাম করে নিই। আর এই যে এখানে মায়ের ফাইনাল লুক, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে এই যে নীল বসে আছে, এটা ওর ফাইনাল লুক। তো মা বলো, আমরা কোথায় যাচ্ছি, কি মুভি দেখতে যাচ্ছি বলো? আমরা যাচ্ছি নবীনাতে, কি একেন বাবুর নতুন হ্যাঁ, যে অ্যাকচুয়ালি সিরিজটা- হ্যাঁ সিরিজ না, একেন বাবুর মুভি কালকে রিলিজ করেছে, বেনারসে একেন বাবু। নামটা হয়তো একটু ভুল বলতে পারি, বাট যাই হোক। তো সেক্ষেত্রে বিভীষিকা। ও হ্যাঁ, বেনারসে বিভীষিকা। তো ওই মুভিটাই দেখতে যাচ্ছি আমরা। মা এসছে, আর একটা মুভিতে দেখতে যাব না সেটা তো আর হয় না, মারও একটা রিফ্রেশমেন্ট হবে। কি বলো মা? একদম। আর একেন বাবুর সিরিজগুলো দেখতে, মুভিগুলো দেখতে খুব ভালো লাগে। বেশ ওনার চরিত্রটা আমার খুব পছন্দ হয়, সেই ওই জন্য ওটাই দেখার ডিসিশন নিলাম আমরা। তো ওই জন্যই আমরা যাচ্ছি। তো মুভি হলে তো শ্যুট করা যায় না, সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। তাহলে মুভি দেখে এসে আপনাদের নিশ্চয়ই রিভিউ দেব যে কেমন মুভি দেখলাম, আর তারপর আমরা কি করছি না করছি সেটা অবশ্যই দেখাবো। ততক্ষণ আপনারাও ভাবতে থাকুন, বা যারা মুভিটা দেখবেন প্ল্যান করেছেন ততক্ষণে ট্রেলারটা বরং দেখে নিন। মুভি দেখে তো বেরিয়ে পড়েছি, এইবার আমরা এখন একটু কফি খাবো। কফি খেয়ে তারপর বাড়ি যাব, কারণ সিনেমা দেখে আর কফি খাবো না সেটা হয় না। কফি সেই। খেয়েই বাড়ি যাবো, কি বল? একদম একদম। তো যাবো সিসিডিতেই, না সিসিডিতে যাচ্ছি না, আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি। সরি সরি একটা ক্যাফেতে যাচ্ছি, মানে আমার কাছে নতুন না, আমাদের কাছে নতুন, হ্যাঁ আমাদের কাছে নতুন। তো আমরা সেখানে যাচ্ছি, তো সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি ক্যাফে 95 ডিগ্রি সামনে। তো এখানেই আজকে আমরা যাচ্ছি। নীলের তো এটা ঘোরা, বাট আমার আর মায়ের ফার্স্ট টাইম, তাই এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করবো না। একটা কফি মন, মানে চা কফি মন খুবই করছে, আপনারা তো একদিকে জেনে গেছেন। সো আমরা ভিতরে যাওয়া যাক এবার, ঠিক আছে? আপনাদের তো অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম ক্যাফে কীরকম, ছোট্টর ওপর খুবই সুন্দর। তো যাই হোক, এখন আমরা খাবার অর্ডার দিয়েছি, তো অর্ডারটা আসার অপেক্ষায় আছি। আমরা খেয়ে দেই, চা কফি যাই হোক খেয়ে দেই, আমরা চলে যাবো। কারণ বন্ধুবাবু আবার আমাদের জন্য ওয়েট করে আছে বাড়িতে। আবার বাড়ি গিয়ে আবার রাতে ডিনার বানানোর ব্যাপার আছে, জানি না এবার এদের আবার কী প্ল্যান আছে ডিনারে, তো সেগুলো আবার করবে বলে ছটফট করছে, বাড়ি যাবো যাবো করে ছটফট। ওই জন্যে চা কফি খেয়েই আমরা বাড়ি চলে যাবো। আর তুমি এখানে কি করছো? আমি এখানে মেনু দেখে যাচ্ছি। আরও কিছু অর্ডার দেওয়ার প্ল্যান আছে নাকি? আপাতত আসছি অর্ডার প্ল্যান। থ্যাংক গড। রাত্রিবেলা তো রান্না বান্না করতে হবে, সেই জন্য এখন আর কিছু প্ল্যান। সেই খুবই রিফ্রেশিং।
আমাদের চায় সবাই তো চা খায় না, তাই ওর চা নিই। আমরা আপাতত চা আর এনজয় করি, তারপর আপনাদের সাথে গিয়ে রাতে দেখা হচ্ছে, মানে বাড়িতে ফিরি। এখন বাজে 8টা আর আমরা ফিরে চলে এসেছি। তো অ্যাকচুয়ালি 8টা হলো কারণ হচ্ছে আপনারা তো দেখলেনই যে আমরা ওখান থেকে কফি শপে গেছিলাম, কফি শপে কফি টফি খেলাম, দেন ওখান থেকে রাতে যে ডিনার হবে সেখানে চাউমিন হবে আজকে রাতের ডিনারে। তো সেই জন্য কিছু ভেজিটেবলসও নেওয়ার ছিল, মানে কেনাকাটি করার ছিল। তো সেই সবগুলো নীল করবে বলে সেই কারণে হচ্ছে যে সেগুলো একেবারে করে নেওয়া হলো, তারপর আমরা ফিরলাম। তো সেই জন্য একটু দেরি হয়েছে। এনিওয়েজ এমন কিছু দেরি হয়নি, এখনও যথেষ্ট টাইম রয়েছে। আর মা আর নীল ফ্রেশ হতে চলে গেছে, বিকজ ওরা সব রান্না বান্না সব কিছু করবে বলে, মানে মা একটু হেল্প করে দেবে আর নীল করবে বলে, ওই জন্য ওরা ফ্রেশ ট্রেশ হচ্ছে। তাই আমি ভাবলাম আপনাদেরকে জানিয়ে দিই যে আমরা বাড়িতে ফিরে গেছি। তো এনিওয়েজ আবার ফ্রেশ ট্রেশ হয়ে আমরা যখন রাত্রে ডিনার নিয়ে বসবো তখন আবার আপনাদের সাথে দেখা হবে এবং তখন আপনাদেরকে বলবো যে আমরা একেন বাবু কেমন দেখলাম, কেমন লাগলো আমাদের সব কিছু। এই যে দেখুন এখন ফঞ্জো খাচ্ছে, অলমোস্ট হয়েই গেছে ওর খাওয়াটা। আর এদিকে নীলবাবু কি রান্না করছে, এখানে সব কাটাকুটি করেছে, চাউমিন করছে। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কাটা হয়েছে। আমিও একটু গাজর বিনস টিনস কেটে ওকে হেল্প করে দিয়েছি। আর এখানে খেলা দেখাও চলছে, রান্নাও চলছে। এই যে রান্নাও চলছে, কাটাকুটি হয়ে গেছে আর ডিনার রেডি চলছে। এখন আমরা ডিনার খেতে বসেছি। এই যে চাউমিন জামাই বানিয়েছে, এখন বাজে 10:30। তো আমি মেয়ে জামাই তিনজনে মিলে খেতে বসেছি রাতের খাবার। আর মেয়ের বাড়ি এলে বেশ ভালোই হয়, জামাইয়ের হাতে নানা রকম রান্না আমার খাওয়া হয়। বাড়িতে থাকলে তো নিজেই করে খাই, তো মেয়ের বাড়ি এলে এইটা উপরি লাভ হয় আমার। তো যাই হোক, এখন তো আমরা ডিনার খাবো আর একটু টায়ার্ডও হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, কিছুক্ষণ আগে একটু ঝড় বৃষ্টি হয়েছে, হয়ে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে, ওই জন্যে আবার বেশ ভালো লাগছে। তো যাই হোক, সন্ধেবেলা সিনেমাটা দেখতে গেলাম, একেন বাবু কি বেনারসের বিভীষিকা, বেনারসের বিভীষিকা সিনেমাটা দেখলাম, বেশ ভালো লাগলো। কিছুটা মজার, কিছুটা বেশ ভালো উপভোগ করার। বেনারসটাও আবার দেখা গেল, ঘুরে তো এসেছি বেনারসে। তো যে একেন বাবু রোলে যে অভিনয় করেছে অনির্বাণ চক্রবর্তী, ওনাকে আমার খুবই ভালো লাগে, মানে ওনার অভিনয় আমার খুব ভালো লাগে। কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো লাগছিল, মজা লাগছিল দেখতে। তো যাই হোক, তিনজনে মিলে একসঙ্গে একটা সিনেমা দেখলাম অনেক দিন বাদে, ভালো লাগলো। তারপর একটু কফি শপে গেলাম। কফি শপটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এটা একটা ছোটোখাটো কফি শপ, যাই হোক, মানে কোনো একটা সন্ধ্যেবেলায় টুকটাক একটু কফি খাওয়ার জন্য এই কফি শপটা বেশ ভালো। তো এবার তো আমরা ডিনার খেতে বসবো, তো ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে, সেই জন্য, যেহেতু ডিনার খাবো। আর এরপরে আবার ব্রাউনি উইথ আইসক্রিম আছে, তো সেটাও রাখা আছে রেডি করে, এটা শেষ হলে ওটা আবার লাস্টে খাওয়া হবে। তো এটা চাউমিন নিয়ে বসেছো বলেছো? হ্যাঁ, এটা তো এগ চাউমিন, তাই তো? হ্যাঁ, এগ চাউমিন। যাই হোক, তাহলে এখন খেয়ে নেওয়া যাক আর ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটা দেখতে আপনাদের খুব খুব ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আবার পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।